ফের পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা এক সরকারি বাসকে পেছন থেকে হঠাৎ করে সজোরে ধাক্কা মারল 14 চাকার এক লরি। ঘটনায় গুরুতর আহত হলেন লরির চালক সহ এক বাস যাত্রী। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো নারায়ণপুর ঝাঁঝরা মোড় এলাকায়। জানা গেছে সরকারি বাসটি বালুরঘাট থেকে বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। নারায়ণপুর ঝাঁঝরা মোড়ের কাছে ট্রাফিক সিগন্যালে বাসটি দাঁড়ায়। ওই সময় আচমকা এক 14 চাকার লরি এসে বাসের পেছনে সজোরে ধাক্কা মেরে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে থেমে যায়। ঘটনায় গুরুতর আহত হন লরি চালক সহ এক বাস যাত্রী। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্সে করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে মালদা থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত লরি ও বাসটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে বলে জানা গেছে। গাড়িটা সিগন্যালে দাঁড়িয়ে ছিল। আচ্ছা, ভাই আমি ঘুরবো, আর সেই মুভমেন্টে 14 চাকা এসে পিছনে সজোরে ধাক্কা মারে। আপনার গাড়ি ক্ষতি হয়েছে? হ্যাঁ, গাড়ির পিছন ওই প্যাসেঞ্জার একটা প্যাসেঞ্জারের ইনজুরি হয়েছে, ওটাকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্টেট আসছিল, এই আপনার টাউনে দিকে ঢুকছিল। আচ্ছা, আর পিছন থেকে লরি এসে মেরে দিয়েছে। লরি কোনো নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে স্টেটের পিছনে মেরে দিয়েছে সিগনালে। দোষটা কার অ্যাকচুয়ালি? দোষটা অ্যাকচুয়ালি লরি না? হ্যাঁ, লরি বলছে কোনো মারুতি ওকে চেপে দিয়েছিল, ওই কারণেই মানে নিয়ন্ত্রণ হারিয়ে স্টেটের পিছনে মেরে দিয়েছে। ক্ষতি হয়েছে ক্ষতি বলতে একজন বয়স্ক লোক ছিল, ওরই একটু ইনজুরি লেগে ড্রাইভারটা চাপা পড়লে এখন বের করে দিলাম। কেবিনে চাপা পড়ে গেছে? হ্যাঁ, কেবিনে ড্রাইভার চাপা পড়েছিল। জানা গেছে ড্রাইভার কোথাকার? ড্রাইভার সম্ভবত বিহারের গাড়ি নাম্বার আছে, বিহারের হবে। শ্বশুর বাড়ি থেকে ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে গত 7 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ 26 বছরের এক গৃহবধূ। ঘটনায় নিখোঁজ বধূ শ্বশুরবাড়ির পক্ষ থেকে পুলিশে মিসিং ডায়েরি করা হলেও তাদের এখনো পর্যন্ত কোনো হদিশ না মেলায় চরম দুশ্চিন্তায় মহিলার স্বামী ও শাশুড়ি। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের যোধ বসন্ত এলাকায়। জানা গেছে নিখোঁজ গৃহবধূর নাম রুম্পি মণ্ডল, বয়স 26 বছর। তার স্বামী সঞ্জয় মণ্ডল এবং শাশুড়ি শঙ্করী মণ্ডলের দাবি, গত 1 আগস্ট সন্ধ্যা নাগাদ রুম্পি মণ্ডল তার 10 বছরের ছেলে এবং 6 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মিলছে না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিশ না মেলায় তারা এই মর্মে ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করেন। তবে মিসিং ডায়েরি করলেও পুলিশ এখনও পর্যন্ত তাদের কোনো হদিশ পায়নি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় রয়েছেন নিখোঁজ মহিলার স্বামীসহ শাশুড়ি। তারা চিন্তায় শুধুই চোখের জল ফেলছেন আর তাদের ফিরে আসার পথ চেয়ে প্রতীক্ষার প্রহর গুনে চলেছেন। এই শনিবারের রাত্রে প্রায় 8:30টার দিকে এখান থেকে গেছে। তো ব্যাপার হচ্ছে কি, আমি বাইরে ছিলাম, রায়পুর ছত্তিশগড়ে কাজ করছিলাম বাইরে। তো আমি মানে ফোন টোন তো এরকম করিনি। তো ওই আমার শাশুড়ি বলেছিল কি বাড়ি আসো, বাড়িতে তুমি চলে আসো। তো আমি কি ঠিক আছে, আমি চলে আসবো বাড়ি। আমার বউ এমনি ঠিক চলছিল, এমনি কথাবার্তা ভালো বলছিল। তো আমি তো আর কিছু বুঝতে পারিনি। তো আমি বললাম, শাশুড়ি যখন বললো বাড়ি আসতে, আমি আসলাম। দেখছি কি ওই আমি একটু কল করেছিলাম, ফোন করেছিলাম। তো বলছে কোথায় আছো? আপনি কি কোথাও না, আমি সাইডে আছি। সাইডে যখন কথা বলেছি তো ট্রেনের আওয়াজ মনে পেয়েছে ওই। এবার ওই ট্রেনের আওয়াজ শুনে এবার ফোন করে দেখছি এবার মোবাইল সুইচ অফ। তখন যখন সুইচ অফ হয়ে গেল তো আমি কিছু করতে পারছি না। তো আমারও মোবাইলটা ওই সময় সুইচ অফ হয়ে যায়। তো এবার মাও ফোন করে, কিন্তু ফোন পাই না আর। তো আমি কি করব, চুপচাপ আমি ট্রেনেই দাঁড়িয়ে থেকে গেলাম, বসে থেকে গেলাম। যখন বাড়ি এনে শুনলাম কি মা যখন বলল কি বউ নেই, মাও বুঝতে পারেনি। মা টিভি দেখছিল, ঘুমিয়েছিল। ওই ঘুমাবার চোটে কখন বেরিয়ে চলে গেছে বাড়ি থেকে। বাচ্চা কাচ্চা যদি চলে আসে আমার খুব ভালো হবে। আমার ওই বাচ্চার জন্য টেনশন লাগা আছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার 10 বছরের ছেলে আছে, আমার মেয়ে আছে 10 বছরের, 6 বছরের। ওটার জন্য টেনশন লাগা আছে, আর কিছু না।
বড় বৌমা বলছে মা মুড়ি নাই, ছেলেপিলে খাবে কি, মুড়ি খেতে চাইছে তো ছেলেপিলে খাবে কি, ওই জন্য আমি দোকান গেলাম মুড়ি আনতে মিলে। এর মধ্যেই দেখছি সব জিনিস সরিয়ে দিয়েছে। সরাবার পরে তারপরে আমি বাড়ি আসলাম, বাড়িতে ঘরে ঢুকে দেখছি টিভিটা চলছে, ফ্যানটা চলছে। আমি বলছি বন্ধ করে দিই, তো এই দরজার আওয়াজটা পেলাম। আওয়াজ পেয়ে আমি বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে দেখছি কি ও ঘরেই আছে, বাচ্চা কাচ্চার চালা পাইনি, ওরই চালা পেয়েছি। তারপরে দেখছি কি আমি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে ফ্যানটা আর টিভিটা বন্ধ করলাম। বন্ধ করে বের হলাম, আবার দেখছি কি আর নাই, তালা মারা জানলা খোলা ছিল। জানলা দিয়ে দেখছি আমার ছেলে মেয়ে নাই। তখন আমি দৌড়াতে দুর্গা মোড় গেলাম, আর দেখতে পেলাম না। লোক বলছে টোটোতে চলে গেল, আর পেলাম না। তখন আমার ছেলেকে ফোন করছি, কিন্তু ফোনে পাই না, সুযোগ গোটাই রাত ফোন করেছি। ওর বাবাকে, এই বইয়ের বাবাকেও ফোন করছি, ওর নম্বর তো ছিল না আমার কাছে, কি আমি ছেলের কাছে নেব, কিন্তু ছেলে তো ফোন তুলে না, সুযোগ করছে। আমি কোথায় পাবো নম্বর? কি মনে করছেন তাহলে আপনি? আমি ছেলে মেয়ে সবাই মিলে ঘুরে আসে, বৌমা সুদ্ধা আসে ঘুরে। আমার কিডন্যাপ করেছে মনে হচ্ছে আপনার? আমার মনে হয় টিটিনাপি করেছে। এখান থেকে কেমনি করে নিয়ে গেল, অন্যজনই নিয়ে গেছে।